আজকে আমি আপনাদের সাথে কুমড়োর পাতার বড়া তৈরি করে দেখাবো। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে মাশাআল্লাহ অনেক মজাদার আর সুস্বাদু হয়। এটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে সন্ধ্যার নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। এর জন্য আমি কিছু কচি কুমড়োর পাতা নিয়ে নিয়েছি এবং সেগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর কিছু মসুর ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এরপর এগুলোকে সুন্দর করে বেটে নিব। আমি এগুলোকে শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এই তো আমি একটু দানা দানা ভাব রেখে বেটে নিয়েছি, আপনারা এইভাবে বেটে নেবেন, তাহলে একটু খেতে মুচমুচে হবে। আর এতে আমি আরও কিছু মশলা অ্যাড করব। তার জন্য দিয়েছি 3টা এলাচ, হাফ টেবিল চামচ মৌরি, হাফ টেবিল চামচ জিরা, আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর দিয়ে দেবো 10 থেকে 12টা কাঁচামরিচ। আপনারা সেটা একটু কমও দিতে পারেন। এই তো এবার এগুলোকেও সুন্দর করে বেটে নেব। আমি সবগুলাই কিন্তু শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা সবগুলাই ব্লেন্ডার করে নিতে পারেন। এই তো আমার বাটাবাটি শেষ। এরপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এরপর এটাকে ডালের সাথে সুন্দর করে মিক্স করে নেব। এতে লবণ দিয়ে দেবেন, আমার লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই মনে করে লবণটা দিয়ে দেবেন। ডাল মাখানো শেষ। এরপরে পাতার সাথে ডালটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই তো দেখুন, এইভাবে আপনারাও মাখিয়ে নেবেন। এটা একটু করতে হয়তো সময় লাগবে, কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আপনারা যদি কখনো ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা খেতে এত বেশি মজা। আমিও কিন্তু প্রথমে আমি ফোন থেকেই দেখেছিলাম, কিন্তু আমি কিছু মশলা অ্যাড করেছি, এতে খেতে আরও অনেক বেশি মজার লেগেছিল। এই তো দেখুন, এই সেমভাবে এই পেটেও লাগিয়ে নিতে হবে। এই যে একটু সময় লাগতে পারে, কিন্তু আপনারা একটু কষ্ট করে করে নেবেন। এরপরে অপর পিঠেও সেমভাবে লাগিয়ে নেবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পাতাতে লাগিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এইভাবে লাগিয়ে নিয়ে পাতাটাকে ভাঁজ করে নেবেন, দিয়ে এভাবে আবার লাগিয়ে নেবেন। আপনারা চাইলে 4 ভাঁজও করতে পারেন। আমার কাছে 2 ভাঁজে বেশি মুচমুচে হয়, তার জন্য আমি সবসময় 2 ভাঁজেই করি। এই তো এবার আমি বাকি সব পাতাগুলোতে সেমভাবে লাগিয়ে নিয়েছি। এরপর চুলাইতে কড়াই বসাই দিয়ে তেলটা গরম হয়ে আসলে পাতাগুলোকে দিয়ে দেবো। চুলার আঁচ সবসময় লো ফ্লেমে রাখবেন, নাহলে পরে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। 2 মিনিট ভেজে নিয়ে পাতাটাকে এবার উল্টিয়ে দেবো, উল্টিয়ে আবারও 2 মিনিট জাল করে নেব। এই তো দেখুন, যখন এরকম মুচমুচে লাল লাল হয়ে আসবে তখন এগুলাকে এবার নামিয়ে নেব। এভাবে আপনারা সমস্ত পাতাগুলোকে ভেজে নেবেন। এই তো আমার একটু ডালটা একটু বেঁচে গিয়েছিলো, তার জন্য আমি ডালেরও কয়েকটা বড়া তুলে নিলাম। এগুলোকে সেমভাবে 2 মিনিট মতো ভেজে নিয়ে উল্টিয়ে আরও 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়। যদি রান্নাটা ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।